শুভ সকাল বন্ধুরা। এখানে আসলাম, দেখি বাচ্চারা কোনগুলো খায়, পছন্দ করুক, তারপরে ওদেরকে ওদের পছন্দ মতো জিনিসগুলো কিনে দেব। এখানে অনেক রকমের কেক আছে, অনেক রকম ফ্লেভারের কেক আছে। প্রত্যেকটা কেক কিন্তু খেতে খুব মজা। শুধু কেক নয়, এখানে আবার দেখছি কাজু বাদামের এক ধরনের মিষ্টি আছে, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, বিভিন্ন রকমের মানে চিকেন, ভেজ, বিভিন্ন রকমের খাবার আছে। এই দেখুন, চিকেন রোলও আছে, চিকেন কাটলেট আছে। এখান থেকে আমরাও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি বাড়ির জন্যে, আবার কয়েকটা জিনিস আমরা এখানে বসেই খাবো। এই দেখুন, এখানে অনেকটা মাল ছিল। আমরা তো এসেছি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সারাদিনে সব বেশিরভাগ শেষ হয়ে গিয়েছে। বলে প্রত্যেক দিন নাকি এখানে মাল আসে আর প্রত্যেক দিন এইভাবে শেষ হয়ে যায়, প্রচুর বিক্রি হয়। আর এইদিকে আছে সব জন্মদিনের বড় বড় কেক। গত বছরে ছেলে এবং মেয়ের যে জন্মদিন হয়েছিল, এখান থেকেই কেক নিয়ে যাওয়া হয়েছিল। দুই ভাই বোনের জন্য দুটো। এই দেখুন, প্রত্যেকের পছন্দ অনুযায়ী এক একজনের এক এক ফ্লেভারের কেক একটা করে নিয়ে নিয়েছে। এখানে এই ফ্লেভারের কেকটা ওর আব্বু নিয়েছে, এইটা মেয়ে নিয়ে নিয়েছে, আর ছেলেটাকে দিচ্ছে। ও যেটা পছন্দ করেছে সেইটাই ওকে দিয়ে দিচ্ছে। যাই হোক, ছেলেটাকে সবার শেষে দিচ্ছে, তাই ওর মনটা বেশি খারাপ। সবাইকে দিয়ে দিয়েছে আগে, আর ওরটা দিচ্ছে সবার শেষে। অবশেষে ওরটাও দিয়ে দিয়েছে। এই দেখুন, ৩ জন তো ওরা কেক নিয়ে বসে পড়েছে। আমি আর কেক নেব না। ওদের থেকেই আমি ১ চামচ করে খাবো। আমি নেব অন্য একটা জিনিস। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কেক থেকে ১ চামচ করে সবাই সবার থেকে নিয়ে দেখছে যে কারটা বেশি মজা খেতে। প্রত্যেকের কেকটাই কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি নিয়েছিলাম এখান থেকে একটা চিকেন প্যাটিস। তা সেটা এখন মাইক্রোওভেনে গরম করছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি। আর ওদের কাছ থেকে ১ চামচ করে খেয়ে দেখছিলাম কার কেকটা বেশি সুন্দর। প্রত্যেকের কেকটাই সুন্দর ছিল। আর এখানে রেডি হয়ে গিয়েছে আমার চিকেন প্যাটিস। এবারে এটাকেও আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। আর বাড়ির জন্য কি কি নিয়েছি, অবশ্যই সেটা আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখন সেটাকে পার্সেল করে দিয়েছে। বাড়িতে যাই, তারপরে সেটা খুলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা বের হয়ে পড়লাম এবারে বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন, সমস্ত দোকানপাট বেশিরভাগ দেখুন সব বন্ধ। এই যে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওরা বসে পড়েছে। কি কি জিনিস নিয়ে এসেছি চলুন আপনাদেরকেও একবার দেখাই। এখানে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে গিয়ে চিকেন কাটলেট, আর একটা নেয়া হয়েছে ভেজ কাটলেট, আর একটা নেয়া হয়েছে ফিশ কাটলেট। এই ৩ টে জিনিস নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসা হয়েছে ওদের পছন্দের আরো ৪ টে ফ্লেভারের কেক। এক এক করে কেকগুলো বের করে আর দেখাই আপনাদেরকে যে কি কি ফ্লেভারের কেক আমরা আবার বাড়িতে নিয়ে এসেছি। খুব সুন্দর সুন্দর এখানে প্লেটও দিয়ে দিয়েছে। অনেক কেক থাকে যে তাতে মিষ্টির ভাগ বেশি থাকে, বেশি খাওয়া যায় না। কিন্তু এই কেকগুলো খুব সুন্দর, মিষ্টির ভাগটা একদম হালকা থাকে। খেলে কোনো অসুবিধাও হয় না, বেশ অনেকটাও খাওয়া যায়। খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যারা হালকা মিষ্টি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। আর যারা বেশি পছন্দ করে তাদের জন্য হয়তো অতটা মজা লাগবে না। কিন্তু কেকগুলো অসাধারণ ছিল। এই দেখুন, এই পিঙ্ক কালারের ফ্লেভারের কেকটা কিন্তু ছেলে ওখানে খেয়েছিল। ওর খুব মজা লেগেছে বলে আবার ওই ফ্লেভারের আরো একটা কেক নিয়ে এসেছি। এই পিঙ্ক কালারের কেকটার উপরে দেখছি একদম কুচুনো বাদাম ছড়িয়ে দেয়া আছে, আর গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো আছে এই পিঙ্ক কালারের কেকটার উপরে। ডেকোরেশনটা খুব সুন্দর ছিল।
দোকানে যে আমি চিকেন প্যাটিসটা খেয়েছিলাম, আমার খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল, খুব মজা লেগেছিল। তাই এখন আমার মনটা এই কেকের দিকে নেই। এখন পড়ে আছে এই যে কাটলেট কটা নিয়ে এসেছি, সেগুলো আগে ভেঙে খেয়ে দেখব কোনটার স্বাদ কেমন আর কোনটা বেশি খেতে মজা। চলুন আর দেরি না করে ঝটপট করে ভেঙে খেয়ে দেখি কোনটা খেতে বেশি মজা লাগে। তবে দেখলাম চিকেন কাটলেটটা বেশি সুন্দর লেগেছিল, তারপরে লেগেছিল ফিশ কাটলেটটা। আর ভেজ কাটলেটটা অতটা ভালো আমার লাগেনি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।